তার বাস্তব দেখলে আপনাদের বিগত সরকারকে দেখবেন, আমার মনে হচ্ছিল যে রাস্তাঘাট গাছপালা সবই এই দল করে। কিন্তু যেদিন চলে গেল 45 মিনিট সময়, সেদিন আমি দেখলাম কিরি, আমি তো যা মনে করছিলাম তা তো নয়। যখন মূর্তির পাশ দিয়ে হাঁটতাম তখন ভাবতাম যে এইসব মূর্তি কি কেউ ভাঙবে না, কেউ যদি না ভাঙে তাহলে ঈসা আলাইহিস সালাম এসে ভাঙবেন। কারণ ঈসা আলাইহিস সালাম যেদিন আসবেন সেদিন কোনো উঁচু কবর থাকবে না, সেদিন কোনো মূর্তি থাকবে না, সেদিন শুকর সোর থাকবে না, সব হত্যা করা হবে। সারা পৃথিবী জুড়ে কোনো কবর থাকবে না, সব ভেঙে দেবে। সেদিন শাহজালালের কবর সিলেটে এমনি ভেঙে দেবে মানুষ, সেদিনকে রক্ষা করার থাকবে না, তার আগে কেউ ভেঙে দিতে পারে। এই ছেলেটা বলছে তার আগেই ভাঙবে, হতেই পারে, স্বাভাবিক, হওয়াই স্বাভাবিক। ও তো আল্লাহর নবীর আদেশ, ও তো আল্লাহর নবীর আদেশ, ভাঙতেই হবে, এটা আল্লাহ রাসূলের আদেশ। ওটা এক সময় মানুষ বাস্তবায়ন করবে, সময়ের গতিতে করবে। বলছিলাম মহান আল্লাহ বলেন আমাদের নবীকে, জাদেলহুম বিল্লাতি হিয়া আহসান, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি যখন মানুষের সাথে তর্কে বিতর্কে লিপ্ত হবেন তখন আপনার কথা যেন ওর চেয়ে উত্তম হয়, সুন্দর হয়। জাদেলহুম বিল্লাতি হিয়া আহসান, আপনি মানুষের সাথে মুখামুখি কথা বলুন, কিন্তু আপনার কথা হবে তাদের চেয়ে অতীব উত্তম, সদাচরণ। আল্লাহ তাআলা বলেন ফাবিমা রাহমাতিন মিনাল্লাহ লিনতা লাহুম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহর পক্ষ থেকে বড় দয়া যে আপনি নরম স্বভাবের মানুষ হয়েছেন, নরম স্বভাব। ওয়ালাউ কুনতা ফাদান গালিযাল কলব, যদি আপনি কঠোর স্বভাবের মানুষ হতেন, কর্কশ স্বভাবের মানুষ হতেন, লাম ফাযু মিন হাওলিক, তাহলে মানুষ আপনার পাশ থেকে সরে যেত। পিটিয়ে সেবা নেওয়া যায় অল্প কয়েকদিন, আদর দিয়ে ভালোবাসা দিয়ে সেবা নেওয়া যায় স্থায়ী। যদি আপনার ভাষা কর্কশ কঠোর হতো, আচরণ ভালো না হতো, মানুষ আপনার পাশ থেকে সরে যেত। শুনুন, জরুরি কয়েকটা কথা আপনাকে বলি। এক, ফাফু আনহুম, মানুষের সাথে চলতে গিয়ে মানুষ যে আপনার সাথে অন্যায় করেছে সেটা আপনি ক্ষমা করে দেন, মানুষকে ক্ষমা করতে শিখুন। আল্লাহ বলছেন কাকে? আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা পরে আছি। শুনুন, মানুষের সাথে চলতে গিয়ে মানুষ যে আপনার সাথে অন্যায় আচরণ করেছেন সেটা আপনি ক্ষমা করুন, আদেশ, আল্লাহ আদেশ করছে। বিচার নেওয়া পরে, ধ্বংস কামনা করার পরে, তারপরে বলছেন ওয়াস্তাগফির লাহুম, মানুষ যে আপনাকে গালি দিয়ে, অকথ্য ভাষায় গালি দিয়ে, দেশ থেকে তাড়িয়ে দিয়ে পাপ করেছে, এর জন্য আপনি আল্লাহকে বলুন, আল্লাহ ওরা আমাকে গালি দিয়ে পাপ করেছে, তুমি তাদের পাপ ক্ষমা করে দাও। সদাচরণ কি জিনিস? সদাচরণ কি? আপনি অটোতে বসে আছেন, আমি উঠছি, তো উঠতেই লোকটা টান দিয়েছে, তো আমি ধাক্কা খেয়েছি, তখন আমার ব্যাগটা আপনার মুখের উপরে গিয়ে পড়েছে, তখন আপনি বলছেন হ্যাঁ আপনার কপালে চোখ নাই, এটা একটা আচরণ। আর আপনি বলছেন আচ্ছা আচ্ছা যাক, মনে আমি এটা ভাই মনে, বসেন বসেন, দেখা হয়েছে, এটা কিছু সমস্যা নেই, সমস্যা, বসেন বসেন বসেন, কোনো সমস্যা নেই, বসেন। এটা একটা আচরণ, আর ওটা একটা আচরণ। কপালে চোখ নাই, দেখেন না, একটু ঢং করে উঠতে পারেন না, ওটা একটা আচরণ, এটা একটা আচরণ। কোনটা সদাচরণ? ক্ষমতা দেখিয়ে দুদিন বেঁচে লাভ নাই, ফেরাউন চলে গেছে। ক্ষমতা দেখিয়ে মানুষের প্রতি জেল জুলুম অত্যাচার করে মানুষকে আয়না ঘরে রেখে কোনো লাভ নাই, একদিন চলে যেতেই হবে। আজ মানে সময় আসলে রক্ষা হবে না। তবে আল্লাহর নবী বলছেন ইন্নাল্লাহ ইউমলি লিয-যালিম, আল্লাহ তাআলা জালেমকে সময় দেন, জালেমকে সুযোগ দেন অন্যায় করার। অন্যায় করতে থাকে করতে থাকে করতে থাকে, তো মানুষ মনে করে কই কত মানুষের প্রতি জুলুম করলো, কত মানুষকে পানিতে ডুবিয়ে মারলো, জেলে হত্যা করলো, আলেম ওলামাকে জেল ফাঁসি দিল,
তারপরেও তো বিচার হয় না। কই মানুষে বলছে যে জুলুম করলে আল্লাহ বিচার করবে, কই হয় না। যায় 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 যায়, আল্লাহর নবীও বলছেন বুখারী মুসলিমের হাদিস, আল্লাহকে সুযোগ দেন দিতে 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 হাত্তা ইযা আখাযাতহু লাম ইউফলিতহু, যখন ধরে ফেলেন তখন আর সময় দেন না। ফিরআউন 2-1 দিন জুলুম করেনি, প্রায় 1500 বছর। তাহলে কত মানুষের প্রতি জুলুম করেছেন? তার বিরুদ্ধে গেলে বালুর উপরে ফেলে দিয়ে হাতে পায়ে কাঁটা মেরে দিয়ে গায়ে সাপ বিচ্ছু ছেড়ে দিত। লৌহ শলাকাধারী ফিরআউন, বড় বড় যারা জালেম চলে গেছে পৃথিবীতে, সর্বোচ্চ জালেম ফিরআউন। তারপরে একদিন সময় শেষ হয়ে গেছে। একদা আল্লাহ মূসাকে বললেন, মূসা তোমাকে ফিরআউনের কাছে যেতে হবে। মূসা বললেন, আমি সাবলীল ভাষায় কথা বলতে পারি না, মুখের সমস্যা আছে, আমি যাব না। আল্লাহ বললেন, আমি মুখের ভাষা ঠিক করে দিচ্ছি, যেতে হবে। তিনি বললেন, ফিরআউনের পক্ষ থেকে আমার উপরে একটা অপরাধের অভিযোগ আছে, আমি একটা অপরাধ করেছি, 1 থাপ্পড়ে আমি এক মানুষ মেরেছি, এটা ফিরআউনের পক্ষ থেকে আমার উপরে অপরাধের অভিযোগ, আমি যাব না। তখন আমাকে মারবে। তখন আল্লাহ বললেন, আমি তোমার সাথে আছি, কেমনে তোমাকে মারে সেটা আমি দেখব। তখন মূসা বললেন, ঠিক আছে, তাহলে আমার ভাইকে আমার সাথে দিতে হবে। ঠিক আছে, তাই হলো। মুখ ঠিক করে দিলাম, ফিরআউন মারতে পারবে না, আমি আপনার সাথে আছি। হারুনকে দিলাম, এবার যান। এবার 2 ভাই এসে বলছেন, স্বাধীনতা। 2 ভাই এসে বলছেন, বনী ইসরাইলকে ছেড়ে দেন, আমাদের সাথে স্বাধীনতা লাগবে। বনী ইসরাইলকে এভাবে দাস দাসী করে রেখেছেন কেন, ছেড়ে দেন। তখন ফিরআউন বলছেন, কে তুমি? কি সেই মূসা নও যাকে আমি শিশুকালে বহুদিন লালন পালন করেছি? তুমি কি তোমার বয়সের বহু বছর আমার মাঝে ছিল না? হ্যাঁ, ফিরআউন তো তাকে লালন পালন করেছে। তোমাকে কি আমি শিশুকালে লালন পালন করিনি? তুমি কি বহু বছর আমার মাঝে থাকোনি? তুমি যা করেছো তা করেছো, তুমি তোমার কর্ম করেছো, তুমি 1 থাপ্পড়ে মানুষ মেরেছো, তুমি বড় অকৃতজ্ঞ। আমার মানুষকে হত্যা করে আমার দেশ থেকে চলে গিয়ে তুমি আমাকে দাওয়াত দিতে আসো, তুমি বড় অকৃতজ্ঞ। মূসা আলাইহিস সালাম বললেন, জি, আমি যা করেছি তা করেছি, আমি তখন ভুল পথে ছিলাম, আমি আপনার হত্যার ভয়ে দেশ ছেড়েছি। আমার প্রতিপালক আমার প্রতি দয়া করেছেন, দয়া করে আমাকে জ্ঞানে গুণে পূর্ণ করেছেন, তিনি আমাকে নবী করেছেন। ঠিক, আপনি আমার প্রতি অনুগ্রহ করেছেন, অনুগ্রহ করে আপনি খোঁটা দিয়েছেন, খোঁটা দিয়ে আপনি বনী ইসরাইলকে দাস দাসীতে পরিণত করেছেন। ভাষা পরিবর্তন করে তুমি বড় উদ্ধত স্বৈরাচার, তুমি বড় সীমা লঙ্ঘনকারী। ঘোষণা মূসা আলাইহিস সালাম ফিরআউনের সামনে দিলেন। যা হওয়ার তাই হলো। ফিরআউন হত্যার জন্য প্রস্তুতি নিল, মূসাকে হত্যা করতে হবে। তার মানে ফিরআউনের জুলুমের সময় শেষ হয়ে আসছে, ফিরআউনের জুলুমের সময় শেষ হয়ে আসছে। যা হওয়ার তাই হলো। মূসা আলাইহিস সালাম পার হয়ে গেলেন সাগরে, ফিরআউন সাগরে ঢুকে গেল, 2 দিকে পানি দাঁড়িয়ে আছে। ফিরআউন জানে, হুঁশিয়ার মানুষ, সচেতন, যে আমি যদি ভিতরে চলে যাই, পানি যদি 2 দিক থেকে চেপে আসে তাহলে কি হবে। এটা তার বুঝের অভাব ছিল না, কিন্তু যখন মানুষ রাগ করে তখন বুদ্ধি কমে যায়। এত খেপেছে ফিরআউন, মূসাকে সে হত্যা করবে। যার কারণে সে রাস্তায় নেমে গেল, 2 দিক থেকে পানি এসে জমা হয়ে গেল। যখন পানি এসে জমা হয়ে গেল তখন ফিরআউন বলল, আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাযী আমানাত বিহি বানু ইসরাঈল ওয়া আনা মিনাল মুসলিমিন। আমি ঘোষণা দিচ্ছি, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। আমি মেনে নিলাম তাকে আল্লাহ বলে, যাকে বানিয়েছে বানি ইসরাঈল মেনে নিয়েছে, আমি একজন মুসলিম।
ঘোষণা দিল ফেরাউন, আমি একজন মুসলিম। তখন আল্লাহ বললেন, আল আন, এখন, অর্থাৎ আসাইতা কামল, তুমি তো নাফরমান ছিলে ইতিপূর্বে, তুমি তো জমিনে বিপর্যয় সৃষ্টি করেছ। মনে রেখো, তুমি আলিয়া বলুনা জিকা বেবাদা নিকালে তা কুনালে মান খালফাকা আয়, আমি তোমার শরীর রেখে দিলাম চিরদিনের জন্য। পৃথিবীতে যত মানুষ জুলুম অত্যাচার করবে তাকে জানতে হবে শেষ পরিণতি হবে ফেরাউনের পরিণতি। জুলুম করে রেহাই পাবে না মানুষ, দাঙ্গাবাজি করে ক্ষমতা দেখে দলীয় দাপটে, অর্থ সম্পদের দাপটে, বিদ্যার দাপটে মানুষকে অপমান করে বেশি দিন টিকা যায় না। জুলুমের ফল দুবার ভোগ করতে হবে, একবার ইহকালে, একবার পরকালে। জুলুমের ফল যখন পরকালে ভোগ করতে হবে তখন বিচার আর তাড়াতাড়ি হবে না। যত জালেম আছে সবার বিচার দেরিতে হবে। যারা যাকাত দেয় না তারাও জালেম। কিভাবে? ফকিরের টাকা মেরে খেয়েছে, এই জন্য তার বিচার দেরিতে হবে। যারা জালেম, আল্লাহ নবী বলছেন ওদের বিচার দেরিতে হবে। কতদিন দেরি আল্লাহ ভালো জানে। একদিন যদি দেরি হয় 50,000 বছর, 3 দিন যদি দেরি হয় 1.5 লক্ষ বছর, কতদিন দেরি হবে আল্লাহ ভালো জানে। প্রত্যেক জালেমের বিচার দেরিতে হবে। মহান আল্লাহ বলেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি মানুষকে মাফ করুন। মানুষ যে আপনাকে গালি দিয়ে কিছু কথা বলে পাপ করেছে, এর জন্য আপনি আল্লাহকে বলুন, আল্লাহ ওদের যে গুনাহ হয়েছে সেটা ক্ষমা করে দাও। অসাবেরহুম ফিল আমর, আপনি পরামর্শ করে কাজ করুন। ফাইজা আযামতা ফাতাওয়াক্কাল আলাল্লাহ, যখন আপনি কোনো কাজ করবেন, সিদ্ধান্ত নেবেন, তখন আপনি আল্লাহর উপরে ভরসা করবেন, আপনি কাজে সফল হবেন। আমাদের নবীকে আল্লাহ তাআলা আদেশ করেন মানুষকে ক্ষমা করার জন্য এবং মানুষের জন্য ক্ষমা চাওয়ার জন্য। তাহলে সদাচরণ একেই বলে। মহান আল্লাহ বলেন, আল্লাযীনা ইনফিকুনা ফিস-সাররাই ওয়ায-যারাই ওয়াল-কাযিমিনাল গায়য ওয়াল-আফিনা আনিন-নাস, ওরাই মূলত সদাচরণের লোক যারা অসহায় মানুষকে দান খায়রাত করে, সচ্ছল হলেও অসচ্ছল হলেও, সচ্ছল হলে বেশি দেয়, অসচ্ছল হলে কম দেয়। ওয়াল-আফিনা আনিন-নাস, মানুষকে মাফ করে। কি হয়েছে? অন্যায় করেছি, ঠিক আছে, এরপরে যেন হয় না, যাও তোমাকে মাফ করে